আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিএসএমসি। এটা একটা বিএস কার্ড অনেকে বলে। সহজ কথায় এটা দিয়ে হচ্ছে আপনার এসি মোটর কন্ট্রোল করা হয়। এসি মোটর কন্ট্রোল কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ২ টা এসি মোটর কন্ট্রোল কার্ড আছে। তো এটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনাদেরকে একটু সার্কিটটা দেখাই সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখেন সাপ্লাই আছে, স্পিড সেটিং আছে, টেকো জেনারেটর আছে, এক্সটেনশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটি এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো এখানে দেখছেন ৩টা ভেরিয়েবল আছে। তো এটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে আউটপুট দেয় না, হ্যাঁ? এখন আউটপুট না দেওয়ার কারণ তো আমার এই এসসিআরটা ঠিক আছে। তো এসসিআরটা ঠিক থাকার পর আউটপুট দিচ্ছিল না। তো এখন হচ্ছে আমরা এখানে একটা ভোল্টেজ মিসিং ছিল। মাইনাস ভোল্টেজ মিসিং ছিল। তো মাইনাস ভোল্টেজ মিসিং থাকার কারণে এটা হচ্ছে আপনার আউটপুট দিচ্ছিল না। তো যখন মাইনাস ভোল্টেজ সচল করা হয় তখন এটা আবার আউটপুট দেওয়া শুরু করে। তো এই কার্ডগুলো আসলে সিম্পল কার্ড, সিম্পল কম্পোনেন্ট এবং সিম্পল ডিজাইন। তো আপনার ডিজাইন সহ দেখতে পাচ্ছেন আলোতে ধরলে ডিজাইন সহ দেওয়া যাইতেছে। তো এখন তো এটা ব্যবহার করা হয় কম, আগের মেশিনগুলোতে এগুলো ব্যবহার করা হতো। এখন তো বিএফডি আছে, বিএফডি ব্যবহার করা হয়। তো এই এসি মোটর কন্ট্রোল কার্ডগুলা এখন আর আগের মতো ব্যবহার করা হয় না, কারণ বিএফডি হচ্ছে আরো বেশি সেফটি, এটার মধ্যে এত সেফটি নেই। তাই বিএফডি এটার পরিবর্তে এখন বিএফডি ব্যবহার করা হয়। তো এখন আপনাদেরকে যদি আমি একটু পাওয়ার দিয়ে দেখাই আউটপুটটা, হ্যাঁ? আউটপুট দিচ্ছি কিনা সেটা। তো এবার গিয়ে এসি মোডে সিলেক্ট করি। তো এখন আমি পাওয়ার দিছি। তো এটার প্রোবগুলো যদি আমি ধরি, দেখতে পাচ্ছেন এখানে আমি ১৮৬ ভোল্ট। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলে যদি বাড়াই এটা কিন্তু বাড়বে, হ্যাঁ? এখানে আমার ধরা হচ্ছে না দেখে এজন্য ভোল্টেজটা আপ ডাউন করেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আউটপুট আসছে।